Hello, my name is Tanmoy, and as an Erasmus scholar, things that I know before I applied this masters. সো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা ইরাসমুন্ডুসে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড। সো হোপফুলি আমার কিছু গাইডেন্স আপনাদের জন্য কিছু টিপস। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথম ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন থার্ড ইয়ারও আছেন, এবং আমি মনে করি যারা এইচএসসি এবং এইচএসসি লেভেলও আছেন বাট ইরাসমুন্ডুস সম্পর্কে ইন্টারেস্টেড, তাদের জন্য হেল্পফুল করবে। সো ফার্স্ট অফ অল, ইরাসমুন্ডুস কি? সো এটা হচ্ছে বেসিক্যালি একটা মাস্টার্স প্রোগ্রাম যেটা ইউরোপের অন্তত 3টি দেশে আপনি আপনার মাস্টার্স সেমিস্টারগুলো কমপ্লিট করতে পারবেন, এবং যেটা হচ্ছে ফুললি ফান্ডেড। ইভেন আপনাকে প্রত্যেক মাসে স্টাইপেন্ড দিবে, একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের স্টাইপেন্ড দিবে। তো বেসিক্যালি এরাসমাসে অ্যাপ্লাই করতে কোনো ফি দরকার হয় না। সো এটা একটা বিগ অপরচুনিটি, আপনি আপনার মাস্টার্সটা ইউরোপে করার। সো আপনি অনার্স ফার্স্ট ইয়ারে আছেন, আপনার হাতে একটা ভালো পরিমাণের একটা সময় আছে। আপনি এই সময়টাতে আপনি আপনার এরাসমুন্ডুসের কাঙ্ক্ষিত যে প্রোগ্রামটা সেটা খুঁজে বের করতে হবে। সাপোজ আপনার তো এখন আপনার একটা নিজের সাবজেক্ট আছে যেটা নিয়ে আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন। তো ওই রিলেভেন্সি রেখে আপনার সাবজেক্ট কোন কোন প্রোগ্রামে চাচ্ছে সেরকম একটা লিস্ট আপনি তৈরি করবেন। দেখেন, প্রথমে হচ্ছে একটু এখানে ব্যাপারটা হচ্ছে আপনার একটু ধৈর্য লাগবে, ইন্টারেস্ট তো অবশ্যই লাগবে, একটু ডেডিকেশন লাগবে। তো প্রথমে আপনারা একটু একটু কম সময় দিবেন, প্রত্যেক দিন 10 মিনিট থেকে 15-20 মিনিটের মতো একটু সময় দিবেন জাস্ট ফর লিস্টিং। হ্যাঁ, বাট এটার ক্ষেত্রে এটার জন্য একটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। সাপোজ আপনি এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছেন। সো আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে 4 বছর লাগবে। সো এখন হচ্ছে 2026। সো বাই দ্য এন্ড অফ 2030 আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। বাট আপনি একটা প্রোগ্রাম সিলেক্ট করলেন যেটা আপনার সাথে ম্যাচিং করতেছে, বাট ওটার ফান্ডিং 2020 2029-এ আপনার শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে তো আপনি যে আপনার যে পুরো একটা যে এফোর্ট এই প্রোগ্রামটার উপরে, সেটা কিন্তু একটু ভ্যালুলেস হয়ে গেল। কারণ প্রোগ্রামগুলো এভাবে ডিজাইন করা হয় যাতে মনে করেন যে প্রোগ্রামটার একটা ফান্ডিং থাকে, যে এটা হচ্ছে 2030 পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। এরপর প্রোগ্রামটার আউটপুট কতটুকু হচ্ছে ওই হিসাবটা করে এই প্রোগ্রামটাকে এক্সটেন্ড করা হবে কি হবে না সেটা আর কি নেওয়া হয়। সো সেই ব্যাপারটা অগ্রিম জানার আমাদের কোনো স্কোপ থাকে না। সো আপনার ভালো হয় আপনি দেখবেন যে